কোচিং জগতে এক অনন্য নাম, সবার সেরা শিক্ষা প্রতিষ্ঠান প্রান্তিক গাইড। এখানে নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি এবং ক্যালকাটা ইউনিভার্সিটির পিজি ও ইউজি বিএ কোর্সের বাংলা, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, ইংরেজি, ভূগোল, এমএসডব্লিউ, ইএনভিএস, বিএলআইএস, এমএলআইএস সমস্ত সাবজেক্টের উন্নত মানের নোটস, সাজেশন, অ্যাসাইনমেন্ট পাওয়া যায়। আমাদের প্রতিষ্ঠানের অভিজ্ঞ শিক্ষক রাজস্বী হালদার অত্যন্ত যত্ন সহকারে ক্লাস করান। নমস্কার, প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ 5th সেমিস্টার ইংলিশ জেনারেল এলসিসি 2 পেপারের সাজেশান। 5th সেমিস্টার ইংলিশ জেনারেল কম্পালসারি ইংলিশ অর্থাৎ এলসিসি 2 ইংলিশটার সাজেশান দিয়ে দিচ্ছি। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবে এবং প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। আমি খুব গুরুত্বপূর্ণ কিছু টিপস দিয়ে যাব, কিছু কথা বলে যাব, অবশ্যই সেগুলো ফলো করবে, মনোযোগ দিয়ে শুনবে এবং সাজেশানটাও দিয়ে দেবো। কারণ এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কিছু থিওরি মেনে চলা, কিছু টিপস মেনে চলা, কিছু পদ্ধতি, কিছু সিস্টেম মেনে চলা, তাহলে পাস হয়ে যাবে। নোটস পড়তে হবে খুব কম নোটস পড়তে হবে, কিন্তু গ্রামাটিক্যাল কিছু রয়েছে এবং কোন কোন পার্টগুলো, কোন কোন অংশগুলো তোমরা পড়বে, কোন কোন জায়গাগুলো তোমরা পড়াশোনা করবে, সেগুলো আমি বলে দিয়ে যাব। তোমরা অবশ্যই সঙ্গে থাকবে। গুরুত্বপূর্ণ যে কথাটা বলার সেটা হচ্ছে খুব ভালো করে পড়াশোনাটা করবে। পরীক্ষার খুব বেশি বাকি নেই। তোমাদের 5th সেমিস্টারে যদি ফেল হয়ে যায় বা ক্যাজুয়াল হয়ে যায় তাহলে কিন্তু আরও একটা বছর অতিরিক্ত কাটাতে হবে। তাই এই সেমিস্টারে খুব সজাগ থাকবে। ইংরাজি যদি কেটে যায় তাহলে কিন্তু পাস করা মুশকিল হয়ে যাবে। তাই ইংরাজিটা একটু সময় দেবে, ইংরাজি সময় দিয়ে একটু বেশি পড়াশোনা করবে, কারণ ইংরাজিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আর এই সাজেশনটা তোমরা যদি ফলো করো, আমি যে গুরুত্বপূর্ণ কথাগুলো বলবো সেগুলো যদি তোমরা ফলো করো, মেনে চলো, তাহলে অবশ্যই পাস করে যাবে। কেউ ফেল করবে না। 20 পেলে পাস। এলসিসি 2 ইংলিশে তোমাদের 20 পেতে হবে। 65 নাম্বার 3 ঘন্টা পরীক্ষা, 20 পেতে হবে। 20 পেলে পাস। অবশ্যই করে আমি মনে করি 20 পেয়ে যাবে। আমি নোটস দিয়ে দিয়েছি কয়েকটা, তোমরা সেগুলো দেখে নেবে। লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ফলো করে নেবে। আর অন্যান্য যে পেপারগুলো রয়েছে, বাংলা ডিএসি A1 A2 সাজেশান দিয়ে দিয়েছি, হিস্ট্রি ডিএসি A2 সাজেশান দিয়ে দিয়েছি, পলিটিক্যাল সায়েন্স ডিএসি এবং এসিসি পেপার দেওয়া হয়ে গিয়েছে, তোমরা দেখে নেবে, চ্যানেলে আপলোড রয়েছে। আজকে আমি দিয়ে দিচ্ছি এলসিসি 2 ইংলিশ অর্থাৎ কম্পালসারি ইংলিশ 5th সেমিস্টারদের যে পেপারটা রয়েছে সেটা আমি দিয়ে দিচ্ছি। তোমরা খাতায় লিখে নেবে প্রশ্নগুলো। আর এই পেপারের উপর কার কি নোটস প্রয়োজন, কোন টপিক্স আপলোড করতে হবে, তোমরা আমাকে কমেন্টস বক্সে জানাও। কমেন্টস করলে আমি সেই টপিক্সটার উপর বা সেই প্যাটার্নটার উপর আমি নোটসটা আপলোড করব। এলসিসি 2 ইংলিশে তোমরা একটু সময় বেশি দিও, প্রত্যেক দিন অন্তত একটু পড়াশোনা করবে। আর বিশেষ করে যে গ্রামাটিক্যালগুলো রয়েছে অর্থাৎ ফিগার অফ স্পিচ রয়েছে সেগুলো একটু বেশি সময় দিও। এই কাজটা তোমরা করবে। ফিগার অফ স্পিচ আমি পরে আবার বলে দিচ্ছি যে রয়েছে, তোমরা সেগুলো অবশ্যই বেশি সময় দিও। বলে দিচ্ছি প্রশ্নগুলো, তোমরা সঙ্গে থাকো এবং খাতায় অবশ্যই নোট করবে। তোমাদের 5th সেমিস্টার ইংলিশ জেনারেল কম্পালসারি ইংলিশে রয়েছে, এলসিসি 2 ইংলিশে রয়েছে ল্যাঙ্গুয়েজ, ইমাজিনেশন অ্যান্ড ক্রিয়েটিভিটি। একের দাগে তোমাদের করতে হবে 10টা, 1 নাম্বার করে ফিগার অফ স্পিচ। এই ফিগার অফ স্পিচ 10টা করতে হবে। তোমরা টার্গেট করবে 10টা নেওয়া, অন্তত 5টা কি 6টা। যে 5টা ফিগার অফ স্পিচ নিতে পারবে সে কিন্তু ফেল করবে না, সে ভালো নাম্বার পাবে। ফেল তো দূরের কথা, সে ভালো নাম্বার পাবে। ফিগার অফ স্পিচ অন্তত 5টা নিতেই হবে। মেন যে অলংকার বা ফিগার অফ স্পিচগুলো রয়েছে, মেন যে ফিগার অফ স্পিচগুলো রয়েছে, প্রধান কটা অবশ্যই প্র্যাকটিস করবে। আমি ফিগার অফ স্পিচ কিছু এক্সাম্পল দেখিয়ে দেবো। ফিগার অফ স্পিচের কিছু এক্সাম্পল আমি ভিডিও আপলোড করব, তোমরা চ্যানেলের সঙ্গে থাকবে, সমস্ত পেয়ে যাবে। তাহলে তোমরা 10টা ফিগার অফ স্পিচ অবশ্যই প্র্যাকটিস করবে এবং চ্যানেলের সঙ্গে থাকবে। আমি এর ভিডিও, ফিগার অফ স্পিচের উপর ভিডিও নিয়ে আসবো। 2 দাগে করতে হবে অ্যান্সার এই 2 কোশ্চেন। এটা হচ্ছে গুরুত্বপূর্ণ, এটা তোমাদের পড়াশোনা করতে হবে, মুখস্থ করতে হবে। তোমাদের 4টে কবিতা রয়েছে, সেখান থেকে তোমাদের লিখতে হবে 2টো, 15 নাম্বার করে। 15 নাম্বার করে 2টো লিখতে হবে। লিখে নাও। 1 দাগে কোশ্চেন লিখবে, হাউ ডাজ লর্ড টেনিসন ডিপিক্ট দ্য সি অ্যান্ড সারাউন্ডিং ইন হিজ পোয়েম ব্রেক ব্রেক ব্রেক। তাহলে তোমরা ব্রেকটা করবে লর্ড টেনিসনের। এর উপর একটা নোটস আপলোড করা হয়েছে, তোমরা দেখে নেবে, চ্যানেলে আপলোড হয়ে রয়েছে। আমি লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। মোটামুটি তোমরা কবিতাগুলো সাবস্টান্সগুলো করে নেবে। যে কবিতাগুলো রয়েছে, কবিতাগুলো থেকে তোমরা সাবস্টান্সগুলো করবে, এর বাইরে আর কিচ্ছু করতে হবে না। মানে যারা কম পারো, যারা কম পড়াশোনা করো তাদের ক্ষেত্রে বলছি।
শুধুমাত্র সাবস্টান্সগুলোই করবে, যাই পড়ুক না কেন ওই সাবস্টান্সগুলো লিখে দিয়ে আসবে, এবং বানানটা যেন নির্ভুল হয় এটা একটু খেয়াল রেখো। তোমরা বানানটা নির্ভুলভাবে সাবস্টান্সগুলো মুখস্থ করবে। এবার যারা পড়াশোনা করো তাদের ক্ষেত্রে কোশ্চেন অনুযায়ী অ্যান্সার লিখবে। সেকেন্ড কোশ্চেন, কনসিডার ডিরোজিওস টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড অ্যাজ এ প্যাট্রিয়টিক পোয়েম। এটা দেশপ্রেমের কবিতা হিসাবে কতটা সার্থক। প্যাট্রিয়টিক পোয়েম হিসাবে টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড তোমাদের আলোচনা করতে হবে। ডিরোজিওর যে কবিতা রয়েছে সেটা, ওই যেটা বললাম, যারা কম পড়াশোনা করো, যারা কম পারো ইংলিশে, তাদের ক্ষেত্রে সাবস্টেন্স। কিন্তু যারা ভালো পারো, যারা ভালো নাম্বার পেতে চাও, তাদের জন্য অবশ্যই কোশ্চেন অনুযায়ী অ্যান্সারগুলো লিখতে হবে। এটাকে আর দুই দাগে যে কোশ্চেন দুটো বললাম খুব ভালো করে করবে, একদম ভালো করে করবে, হয়ে যাবে। লর্ড টেনিসনের যে কবিতাটা রয়েছে ব্রেক ব্রেক ব্রেকটা তোমরা একদম 5-6টা করে বেশি বেশি স্টার মেরে নাও, ওটা একদম চোখ বুঝিয়ে মুখস্থ করো, একদম হুবহু মুখস্থ করে নাও। বিশেষ করে সাবস্টান্সটা আগে মুখস্থ করে নাও, ওটা শিওর পড়বেই পড়বে। আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দিয়ে দেবো, চিন্তা নেই। প্রশ্ন লেখো, ইভ্যালুয়েট টেগরস গীতাঞ্জলি 50 অ্যাজ অ্যান অ্যালেগরি। অর্থাৎ গীতাঞ্জলি কবিতাটা অ্যালেগরি কিনা বা রূপক কবিতা কিনা তা আলোচনা করো। যদি না পারো কেউ সাবস্টান্সটা মুখস্থ করবে, সব কবিতার ক্ষেত্রে বলে। অ্যালেগরি যদি পড়ে তাহলে কিন্তু সাবস্টান্স লিখলে নাও হতে পারে, পুরো নাম্বার দেবেও না, দেওয়া সম্ভব না, কারণ সাবস্ট্যান্স আর অ্যালেগরি রূপক কিনা সম্পূর্ণ আলাদা। যারা পড়াশোনা করো তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই টপিক্সটার কোশ্চেন, এই টপিক্সটার অ্যান্সার আলাদা। গীতাঞ্জলি নম্বর 50 সাবস্ট্যান্স আমি আপলোড করেছি, দেখে নেবে, আর অ্যালেগরিটা আমি আপলোড করব, সঙ্গে থাকবে। অথবা ওই গীতাঞ্জলি 50 থেকে হোয়াট রিলিজিয়াস ফরএভার টু ইউ ফাইন্ড ইজ টেগরস গীতাঞ্জলি 50। মোটামুটি একটাই কোশ্চেন করবে, গীতাঞ্জলি নম্বর 50 অ্যালেগরি কিনা, এটাও খুব ভালো করে করবে। 3 years she grew, 3 years she grew, এটা থেকে সাবস্ট্যান্সটা করবে। এর সাবস্ট্যান্স 4টে কবিতা করো, দুটো অবশ্যই অবশ্যই কমন পেয়ে যাবে। তোমরা স্টার মেরে নাও তাহলে। ব্রেক 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 এটা একদম স্টার মেরে নাও, বেশি বেশি করে স্টার মেরে নাও। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড এটাও বেশি করে স্টার মেরে নাও। এই দুটো খুব ভালো করে একদম হুবহু মুখস্থ করে নাও। আর গীতাঞ্জলি 50 অ্যালেগরি, আর কিচ্ছু করতে হবে না। 3 years না করলেও চলে, 3 years বাদ দিয়ে দাও, যেহেতু ইংলিশ সেহেতু বাদ দিয়ে দাও। এই তিনটেই করো। টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড আর ব্রেক ব্রেক ব্রেকটা একদম হুবহু মুখস্থ করো। আমি বারবার বলছি, কিন্তু এই কবিতা দুটো খুব ভালো করে মুখস্থ করে নাও। 3 দাগে রয়েছে দেখো, রাইট স্টোরি অন এনি ওয়ান ফর দ্য ফলোয়িং আউটলাইন্স। একটা স্টোরি রাইটিং করতে হবে। তোমরা স্টোরি রাইটিং এর ক্ষেত্রে চন্দ্রযান খুব ইম্পর্টেন্ট, চন্দ্রযানটা করো। মন্ডল এক্সপ্রেস যে রেল ক্র্যাশ হয়েছিল, রেল দুর্ঘটনা, এই দুটোর উপর তোমরা একটা রিপোর্ট প্র্যাকটিস করো। চন্দ্রযান আর রেল ক্র্যাশ, ট্রেন যে ক্র্যাশ হয়েছিল উড়িষ্যাতে, সেইটা, এই দুটোর উপর খুব ভালো করে করো। ফুটবল বিশ্বকাপ, কাতারে যে ফুটবল বিশ্বকাপ হয়েছিল সেটার উপর করতে পারো। ওমেন্স ওয়ার্ল্ড কাপ বা মেল ওয়ার্ল্ড কাপ, এটা করতে পারো। তাহলে তোমরা করছো এখান থেকে স্টোরি রাইটিংয়ের উপর চন্দ্রযান, ট্রেন ক্র্যাশ, কাতার ফুটবল বিশ্বকাপ, ভারতে মেন্স ওয়ার্ল্ড কাপ, ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা করবে। যদি কেউ অন্যটা করতে চাও, অল্টারনেটিভ করতে, একটা ভ্রমণের উপর একটা পড়ে, ট্রাভেলের উপর একটা পড়ে, ট্রাভেল থেকে করবে তোমরা একটা হিস্টোরিক্যাল প্লেস একটা করবে। তোমরা ট্রাভেলের উপর করবে তাহলে পুরী, দার্জিলিং, হরিদ্বার, হিল, মোটামুটি যে কোনো হিল এরিয়া। দার্জিলিং যে শুধু করবে তা নয়, অনেক সময় আবার আউট অফ ওয়েস্ট বেঙ্গল পড়তে পারে। যদি ওয়েস্ট বেঙ্গল পড়ে তাহলে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দার্জিলিং পড়ে যাচ্ছে, যদি আউট অফ ওয়েস্ট বেঙ্গল পড়ে তাহলে হিমালয় পড়ে যাচ্ছে। হিলের উপর একটা করে রাখবে আর হিস্টোরিক্যাল প্লেসের উপর একটা করে রাখবে। করছো কি না, হিল, হেরিটেজ সিটি, হরিদ্বার, বিচ, সুন্দরবন ট্রিপ, জয়পুর, ক্রিকেট ম্যাচ শো, পুরী, এগুলো মোটামুটি তোমরা ট্রাভেলের উপর থেকে করবে। এই কটা প্র্যাকটিস করবে খুব ভালো করে। এবারে রয়েছে 5 দাগে অ্যাডভার্টাইজমেন্ট। একটা অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে। তোমরা অ্যাডভার্টাইজমেন্টটা পারবে, 5 মধ্যে এখানে 4 পেয়ে যাবে। খুব সহজ অ্যাডভার্টাইজমেন্টটা, তোমরা প্র্যাকটিস করো। উচ্চ মাধ্যমিকের যে বইটা রয়েছে, ইংলিশ তোমাদের বই ছিল উচ্চ মাধ্যমিকে, সেখান থেকে প্র্যাকটিস করো। আমি কয়েকটা দেখিয়ে দেবো, চ্যানেলে দেবো, চিন্তা নেই। তোমরা তবুও প্র্যাকটিস করবে। তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করবে। এখান থেকে করবে কি না, জব ওরিয়েন্টেড বলতে কর্মখালির যে বিজ্ঞাপনগুলো হয়, কর্মকেন্দ্রিক যে বিজ্ঞাপন, সেরকম একটা বিজ্ঞাপন একটা করবে। আর
হোম ডেলিভারি, ধরো আমি একটা কিছু হোম ডেলিভারি একটা কোম্পানি খুলতে চেয়েছি বা কোম্পানি খুলতে চাইছি, হোম ডেলিভারি কোনো কোম্পানির জন্য একটা বিজ্ঞাপন। আর যে কোনো ক্ষেত্রে কিন্তু নতুন কিছু হতে হবে, বিজ্ঞাপনের ক্ষেত্রে তোমাদের কিছু নতুনত্ব নিয়ে আসতে হবে। নতুন কোম্পানি, আর আমি একটা কোম্পানি খুলবো, যে পুরোনো কোম্পানিগুলো চলছে বাজারে সেগুলো নয়, নতুন নিউ থট, নতুন চিন্তা ভাবনা, সেখানে যেন নতুনত্ব কিছু প্রকাশ পায়। কোম্পানির নাম থেকে শুরু করে সব কিছু নতুনই হবে। তাহলে জব ওরিয়েন্টেড করছো, হোম ডেলিভারি একটা কোম্পানি তার উপর করছো, রেস্টুরেন্ট এগুলো করছো। নতুন কোনো প্রোডাক্ট লঞ্চ, ধরো একটা গাড়ি নিয়ে আসছে, নতুন একটা কোম্পানি তার গাড়ি নিয়ে আসছি আমরা, সেই গাড়িটার সম্পর্কে একটা বিজ্ঞাপন দিতে হবে। কোনো গাড়ির একটা নিউ প্রোডাক্ট লঞ্চ, সে যে কোনো প্রোডাক্ট হতে পারে। এছাড়া কম্পিউটার সেলসের উপর একটা বিজ্ঞাপন হতে পারে। অনলাইন বিজনেসের উপর একটা অ্যাডভার্টাইজমেন্ট হতে পারে। বা নিউ কোম্পানি একটা ওপেন করছি, নিউ কোম্পানি ওপেনের উপর হতে পারে। মোটামুটি এই ফরম্যাটের উপর এই ফর্মালিটিসগুলো তোমরা মেন করবে, এই টপিকসগুলোর উপর তোমরা অ্যাডভার্টাইজমেন্ট প্র্যাকটিস করবে, তাহলে হয়ে যাবে। এইগুলো ফলো করো, এইগুলোই পড়াশোনা করো, এগুলো প্র্যাকটিস করো, তোমরা শিওর পাস করে দেবে, কেউ ফেল করবে না। আমার স্টুডেন্ট আগের বারে একজনও ফেল করেনি, একটা স্টুডেন্টও ফেল করেনি। 20 পাবে, শুধু এই কটাই ফলো করা, কিচ্ছু করতে হবে না। যা করবে একটা দুটো করে প্র্যাকটিস করে শুধু ওইগুলোই দেখে রাখবে ভালো করে। যে কোনো একটা অ্যাডভার্টাইজমেন্ট করছো, অ্যাডভার্টাইজমেন্ট কি করলে, যে কোনো একটা কি দুটো প্র্যাকটিস করলে ওই ফরম্যাটে ওই ফর্মালিটিসগুলো মেনটেন করবে। তোমাদের যে রিপোর্ট বা ট্রাভেল রয়েছে সেগুলো তোমরা একটা সাইড বেছে নাও, হয় ট্রাভেল করো না রিপোর্ট করো। যদি রিপোর্ট করো তাহলে রিপোর্ট যে কোনো একটা করো, চন্দ্রযান, ট্রেন ক্র্যাশ, ওয়ার্ল্ড কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ এগুলোর উপর করো। আর ট্রাভেল করলে তাহলে তোমরা হিল আর হিস্টোরিক্যাল প্লেস এর উপর করো, হিল আর হিস্টোরিক্যাল প্লেস। কবিতা যে তোমাদের নোটস পড়তে হবে, দুটো কবিতা ভালো করে মুখস্থ করে নাও, টু ইন্ডিয়া মাই নেটিভ ল্যান্ড আর ব্রেকটা। যদি কেউ বেশি করতে চায় তাহলে একটা বেশি করো, তাহলে গীতাঞ্জলি অ্যালেগরি কিনা এটা করো, 3টে করো। আর ফিগার অফ স্পিচ আমি দিয়ে দেবো, ফিগার অফ স্পিচ কিছু দেবো, তোমরা সঙ্গে থাকবে, অবশ্যই পেয়ে যাবে। এই ফর্মালিটিসে এই ফরম্যাটগুলো ফলো করো, আর কিচ্ছু করতে হবে না, তোমরা শিওর পাস করে যাবে। 20 অন্তত পাবে। ফিগার অফ স্পিচ থেকে 5টা নেওয়ার জন্য টার্গেট করবে, প্র্যাকটিস করবে। আর আমি লাস্ট মিনিট ফাইনাল সাজেশন দেবো, চ্যানেলের সঙ্গে থাকো, অবশ্যই করে পেয়ে যাবে। আর বন্ধুদেরকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবে।